ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العلي العظيم উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম সর্বস্তর ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আজকে এখানে কেন আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ 92% মুসলমানদের দেশ। কাজী আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত, প্রত্যেকটা কাজ করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো এই 92% মুসলমানদের দেশে যারা শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে নাই, বরং সবসময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল, ভাবনা ছিল ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়। আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল, এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল। আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে, কিন্তু মুসলমান এবং উলামায়ে কেরামের আন্দোলনের কারণে নিতে পারে নাই। তাহলে কি দেখলাম? শেখ হাসিনা চলে গেছে, তার চেলা চামুন্ডারা এখানেই আছে। সেখানে শেখ হাসিনা চলে গেছে, তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোসররা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে। শেখ হাসিনা যে এই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করতে পারে নাই, সেটা আপনি কেন করতেছেন? কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দিবেন? এটা কি জাতীয় কোনো শিক্ষা? গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা? যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়, জাতীয় ভাবে সেটার শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে? আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা, যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা করা ফরজে আইন। কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না। কাজী জাতীয় শিক্ষা উচিত ধর্মীয় শিক্ষা। যদি কলেমা শিখতে না পারে, শুদ্ধভাবে বলতে না পারে, সেটা মুসলমান না। সূরা ফাতিহা সূরা যদি শুদ্ধভাবে পড়তে না পারে, তার তো নামাজই হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন। কাজী 92% মুসলমানদের দেশে ফরজে আইন কিভাবে বাস্তবায়ন হবে, এটা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি নিয়োগ দিতে না চান, তাহলে আমি সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব। আমরা দেখেছি আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আমি বলবো সরকার সাহেব, আপনি আর নিরপেক্ষ নাই। আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা, রাস্তায় ছিলাম আমরা, বুলেটের সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা, রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা। আর আপনি কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন? যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না, আপনি তাদেরকে গুরুত্ব দিবেন। আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য, তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন। আপনি নিরপেক্ষ নন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন। আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয়, কোন জালেমকে কোনদিন রক্ষা করে না, রক্ষা করতে দেবেন ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসা সহ যে সমস্ত আলেমরা সহিহ আকীদা বিশ্বাসী, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের 92% মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। এই প্রজ্ঞাপন বাতিল করবেন। যদি এরপরও দুঃসাহস দেখান, যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জ নিতে পারেন আমাদের থেকে।
আমরা চ্যালেঞ্জ দিলাম, আজকে বাইতুল মুকাররমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে, যদি আমরা এই বাইতুল মুকাররমের মানুষগুলি, মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না। আমি বারবার আপনাকে একটা কথা বলি, আপনার সুখে থাকতে ভূতি গিলায় কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশের গৌরব, আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? এই গান বাজনা ভারতের কৃষ্টি কালচার, সংস্কৃতি, এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয়, বরং এটা আমাদের জন্য হারাম। অনেক গান বাদ্য আমাদের জন্য হারাম। কাজে কোন অবস্থাতেই জাতীয়ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন, এটা বাংলাদেশের তৌহিদি জনগণ সহ্য করবে না। আসুন, আমাদের দাবি আজকে দুইটা। একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা 100 মার্কের নিতে হবে। আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু পরীক্ষা নেবেন না, এই সমস্ত ধ্বজাদারি ধোঁকাবাজি আইন আমরা পছন্দ করি না। যেখানে ধর্মীয় কিতাব থাকবে, বই থাকবে, 100 মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে। আর বাংলাদেশের জনগণের উপরে, এই 92% মুসলিমদের উপরে কোন অবস্থাতে গানের শিক্ষক চাপিয়ে দেওয়া যাবে না। এবং নাস্তিকতাবাদের যত থিওরি আছে, যেখানে ডারউইনের থিওরি, এই ডারউইনের থিওরি, ঈমান ঘাতক যে থিওরিগুলি আছে বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে, সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বিদ্বেষী কোনো থিওরি থাকতে পারবে না। আসুন, এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে হাবিজাবি আমেরিকার এবং পাশ্চাত্যদের থেকে আনা সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই সহ্য করবে না। কাজে সচেতন হন। এই দেশটাকে ধ্বংস করার চক্রান্ত আগের থেকে চলতেছিল, এখনো চলতেছে, ভবিষ্যতেও চলবে। আর বাংলাদেশের মুসলমান আগের থেকে সজাগ ছিল, এখনো সজাগ আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে। আন্দোলন সংগ্রাম করে সমস্ত বাতিলদের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখন আমরা